আমি আপনার সামনে দুটো ভিডিও রাখবো। একটা অটো ক্যাপশন রয়েছে আর একটা ক্যাপশন নেই। আপনি কোনটায় ক্লিক করবেন? অবশ্যই আপনি যেটা ক্যাপশন রয়েছে সেটাই ক্লিক করবেন। কারণ ওটা দেখতে আপনার কাছে বেশি ভালো লাগে এবং ওটা দেখতে আমি ভালো একটা ফিল পান। সো আজকের এই ভিডিও দেখাবো আপনি আপনার ভিডিওতে কিভাবে একটা অটো ক্যাপশন জেনারেট করবেন, তা আবার অটোমেটিকভাবে। কোনো এডিট করার দরকার নেই। আপনি জাস্ট ক্লিক করবেন, সাথে সাথে অটোমেটিকভাবে একটি অ্যাপ দেখাবো। সেই অ্যাপটি আপনাকে অটোমেটিক ক্যাপশন দেবে ইংরেজিতে তৈরি করে। যা আপনার যে ভিডিও ইংরেজিতে ক্যাপশন থাকলে সেই ভিডিও আপনার বাইরের কান্ট্রিতেও চলবে। এবং আপনি জানেন বাহিরের কান্ট্রিতে যদি আপনার ভিডিও দেখা হয় তাহলে কিন্তু তার আরপিএম সিপিএম অনেক বেশি থাকে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা অটোমেটিকভাবে এবং সম্পূর্ণ এক ক্লিকই আপনি আপনার ভিডিওর জন্য একটি ইংরেজিতে ক্যাপশন তৈরি করতে পারবেন। সরাসরি দিয়েছি আপনাদের সাথে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ইনফরমেটিভ ভিডিও, ডকুমেন্টারি ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আপনি যদি চান আপনার ভিডিওতে অটোমেটিক ক্যাপশন জেনারেট করবেন, তার জন্য আপনার ফোনে মাত্র একটি অ্যাপ থাকতে হবে এবং সেই অ্যাপটি সবাই চিনি, সবাই জানি। আমি মনে করি 90% লোকের কাছেই অ্যাপটি রয়েছে। অ্যাপটি হচ্ছে আপনার ইনশট। ইনশট হচ্ছে অ্যাপে যে ইনশট আপনারা ব্যবহার করেন সেটি নয়, আপনারা ইনশট ব্যবহার করবেন ক্রোম থেকে ডাউনলোড করে, যেটা হচ্ছে প্রো ভার্সন। সো আপনি যদি ইনশট প্রো ভার্সন থেকে থাকে তারপর আপনারা চলে যাবেন ইনশটের অ্যাপটিতে। আপনারা ইনশটের অ্যাপটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনশটের অ্যাপটি ওপেন করে দিয়েছি। তারপর আমরা এখানে একটা ভিডিও দেখব। আমরা যে কোনো একটা ভিডিও এখানে ইনপুট করে নিব। আপনাদের দেখানোর সত্ত্বে আমি ছোট একটি ভিডিও এখানে ইনপুট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইনপুট করে নিচ্ছি আমার একটি ভিডিও। সো আমার ভিডিও যদি ইনপুট করে নিচ্ছি, ভিডিওটা যেহেতু ইংরেজিতে রয়েছে সেজন্য ইংরেজিতে ক্যাপশন দিবে। কিন্তু আপনি যদি বাংলা ভিডিও হয় তাতেও আপনারা ইংরেজিতে ক্যাপশন লাগাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে একটি ব্লগ আপলোড করেছিলাম, সেই ব্লগের ভিতরে আমার বাংলা কথা ছিল কিন্তু কথাগুলোর যে অটো ক্যাপশনগুলো ছিল সবগুলো ইংরেজিতে ছিল। সো এর জন্য আমরা কী করবো, আমরা এখানে স্টিকার যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টিকারে ক্লিক করে দিব। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশনটি রয়েছে ক্যাপশন, এই ক্যাপশনের উপরে ক্লিক করে দিয়ে তারপর আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে হালকা হালকা করে আপনার এখানে আপনার ক্যাপশনগুলো জেনারেট হচ্ছে। সো আমরা ক্যাপশন জেনারেট হওয়ার শেষ পর্যন্ত অপেক্ষা করবে এবং আমরা দেখবো কীভাবে এডিট করতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটি এখানে প্লে করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এখানে ক্যাপশন লেখা হচ্ছে। সো আমরা যখন ক্যাপশনটি এডিট করতে চাই তার জন্য আমরা ক্যাপশনের উপর ক্লিক করে দেবো, এডিট বাটনে ক্লিক করে দেবো। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফন্টগুলো রয়েছে আমরা চাইলে এই ফন্টগুলো দিব। ফন্টগুলো আমি বড় ছোটো করে নিতে পারবো। আপনি যে কোনো একটি ফন্ট চেঞ্জ করে এখানে আপনার প্রতিটা ফন্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফন্টটি চেঞ্জ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পরের যে ফন্টটি আমাদের ছিল সেটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনার যে ভিডিওতে ক্যাপশন দরকার হয় সেটা বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো ভিডিও হোক, আপনার সেই ভিডিওতে এখান থেকে অটোমেটিক ক্যাপশন জেনারেট করে দেবে মাত্র এক ক্লিকে। সো আপনি যদি ইউটিউবের ভিডিওতে ক্যাপশন জেনারেট করতে চান অটোমেটিক, এটা আপনার জন্য সবথেকে বেস্ট এবং এটা হচ্ছে ডাইরেক্ট ইংরেজিতে আপনার জন্য ক্যাপশন দিবে। আপনি চাইলে এরা এডিট করে যে কোনো সিস্টেম করতে পারবেন। আপনি যদি চান এটা এরকম আসবে না, অন্য সিস্টেমের এরকমের আসবে, তাহলে আপনি এটাও করতে পারবেন। আপনার যে ইচ্ছা আপনি সেরকমই করতে পারবেন, আপনার কোনো বাধা নেই এখানে। আপনার যেরকম ইচ্ছা আপনি এডিট করে নিতে পারবেন। জাস্ট আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ইনশট প্রো যে অ্যাপটি রয়েছে সেটি আপনার ফোনে থাকতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আরও ইনফরমেটিভ এবং ডকুমেন্টারি টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আনসিন কাউসার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।